এই যে যুদ্ধ বিমানে মানে ফাইটার জেটের যে নাম বা নামের বিভ্রাট F7 এবং FT7, এটার ফারাকটা কি একটু আমাদের দর্শকদের যদি সহজভাবে ব্যাখ্যা করে দেন। স্বপন, F7 এটা বহু পুরনো জাহাজ। এটা 1965, এটা টার্ম ছিল 1965 টু 2013। এটা MiG-21 আমরা সবাই জানি রাশিয়ান এয়ারক্রাফট। সেটা ট্রান্সফার অফ টেকনোলজি হয়েছিল চীনে, ট্রান্সফার অফ টেকনোলজি হয়েছিল এবং চায়নায় এটা তৈরি হয়েছিল চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন বলে একটা, ওদের যারা এয়ারক্রাফট তৈরি করে চীনে, চেংডু, তো ওইটার নাম ছিল J7। বাংলাদেশে যখন এটাকে ইম্পোর্ট করা হয় সেটা ওটা F7 অথবা FT7 BGI, এরপর বিজিআই মানে হচ্ছে স্পেসিফিক টু বাংলাদেশ। মানে এখানে কিছু কিছু এভিয়নিক্স, কিছু আর্মামেন্ট বাংলাদেশ স্পেসিফিক চেয়েছিল ফ্রম চীন, ফ্রম চায়না, তাই জন্য এটা F7 BGI অথবা FT7 BGI। বিজিআই এর অর্থ হচ্ছে স্পেসিফিক টু বাংলাদেশ রিকোয়ারমেন্ট, যেটা চীন পূরণ করেছে। আদারওয়াইজ এটা J7 এয়ারক্রাফট, যেটা ট্রান্সফার অফ টেকনোলজি অফ MiG-21। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত F7 আর FT7 এর মধ্যে দুটো যে ডিফারেন্স, F7 হচ্ছে ইজ এ সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, যেমন MiG-21 ইটস এন ফাইটার এয়ারক্রাফট। ওর আর্মামেন্ট আছে, ওর এভিয়নিক্স আছে, ওর রাডার সিস্টেম আছে। So it's a fighter aircraft used for combat role. আর FT7 যেটা অ্যাকচুয়ালি যেটার আজকে বিভ্রাট হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, F7 হচ্ছে ইজ আ ট্রেনিং এয়ারক্রাফট, যেটা নতুন পাইলটরা অথবা যে ক্যাডেটরা প্রথমে যায়, যারা পাইলট পরীক্ষা পাস করে এবং তাদের ট্রেনিং দেওয়া হয় বিফোর গেটিং আ এয়ারক্রাফট অর আ কমব্যাট এয়ারক্রাফট। পাইলটদের তাদের যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং এয়ারক্রাফট হচ্ছে FT7 BGI। তো FT7 যেটা অ্যাক্সিডেন্ট আজকে হয়েছে, ক্র্যাশ করেছে, ইজ অ্যান ট্রেনিং এয়ারক্রাফট, যার মধ্যে দুজন বসে, জেনারেলি দুজন বসতে পারে। আমরা সেই ছবিটাও স্ক্রিনে দেখাচ্ছি, কর্নেল চৌধুরী যেরকম ব্রিফ করছেন সেই অনুযায়ী আমরা স্ক্রিনেও সেই এয়ারক্রাফটগুলোকে দেখাচ্ছি। কর্নেল চৌধুরী, যেটা আপনি বলছিলেন, সামনে ট্রেনিং পাইলট বসে, পেছনে ট্রেনার বসে, কোন সময় নেভিগেটর বসে, আমরা নেভিগেটর বলি, টু নেভিগেট দ্য পাইলট, দ্য ট্রেনিং পাইলট। ও কিরম ওড়াচ্ছে, ওখানে ডামি আর্মামেন্ট থাকে, হাউ হি ইজ ফলোইং দ্য রাডার সিস্টেম, নিচে গ্রাউন্ড টু এয়ার কিভাবে কমিউনিকেশন হচ্ছে। এই যে ট্রেনিং পার্টটা, বেন এই পাইলট যখন ট্রেন হয়ে যাবে তখনও F7 ওড়াবে, কিন্তু যতক্ষণ না ট্রেন হচ্ছে তখন ওই একই এয়ারক্রাফট FT7, ইট ইজ আ ট্রেনিং এয়ারক্রাফট, বাট ইট ইজ অনলি ফর আ ট্রেনিং পাইলট। যেটা আজকে আমরা জানি একজন ফ্লাইট লেফটেন্যান্ট, মানে খুব দুর্ভাগ্যজনক স্বপন, তার ডেথ হয়েছে। কিন্তু এই আমরা নিশ্চিতভাবে খুব দুঃখিত, এবং জনবহুল এলাকায়, জনবসতি এলাকায় গিয়ে অ্যাক্সিডেন্টটা হলো, ক্র্যাশ করলো। অনেকগুলো প্রশ্ন আমরা নিশ্চিতভাবে যখন আলোচনা আগে যাবে ডিসকাস করব, কিন্তু দুর্ভাগ্যজনক যাদের আজকে মৃত্যু হয়েছে, এই হঠাৎ এই দুর্ভাগ্যজনক ক্র্যাশ হলো জনবহুল এলাকায়। একটা ট্রেনিং সটি, এবং একটা সটি কেন যাবে তা নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে, এবং বিশেষ করে যেখানে বাচ্চাদের স্কুল, কলেজ, মাইলস্টোন কলেজ এন্ড স্কুলের। কর্নেল চৌধুরী, আমি ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে পরের যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে গিয়ে, এই যে ট্রেনিং পারপাসের তো ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে, তো এই ইন্টারন্যাশনাল প্রোটোকল কি বলছে? এই জনবহুল এলাকায় কি এরকমভাবে উঠতে পারে? কারণ আমরা দেখেছি, মানে আমরা সবাই জানি, যখন মানে আমাদের এই বিজয় দিবসের প্রস্তুতিও কয়েকদিন পর আমরা আকাশে দেখতে পাবো, একটা প্লেন বা একটা হেলিকপ্টারও যদি আমাদের আকাশে ওড়ে, আমাদের মনে একটা কোথাও ধুকপুকানি বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। তো সেক্ষেত্রে একটা ট্রেনিং প্লেন, এরকম ভাবে ট্রেনি একটা প্লেন, সেটা কি এত এরকম জনবহুল এলাকা দিয়ে এরকম ভাবে যেতে পারে? ফার্স্ট অফ অল, আমি আমার সার্ভিস লাইফে কোনো দেখিনি যেখানে ট্রেনিং হয় আদার আর্মি, নেভি, এয়ারফোর্স, কোনো জনবসতি জনবহুল এলাকায় কোনোদিন ট্রেনিং হয় না। বিশেষ করে যখন ফাইটার এয়ারক্রাফট, যেটা যদি কোনো সময় পাইলটের, কারণ নতুন নতুন যারা পাইলট নিশ্চিতভাবে তারা খুব দক্ষতা দিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু কোন সময় যদি দক্ষতায়, যেহেতু তারা শিখছে, সেখানে কোথাও টুট হয়, যেখানে যদি না বুঝতে পারে, যদি সেটা জনবহুল জনবসতি এলাকায় ভেঙে পড়ে, তাহলে পাইলট এবং প্লেন তো নষ্ট হলোই, তার সঙ্গে নিরীহ নাগরিক
যেমন আজকে প্রায় বহু লোক মৃত্যুবরণ করেছে এবং বহু লোক আহত। এইটাকে অ্যাভয়েড করার জন্যই যখন আমাদের অ্যাটলিস্ট আমরা যখন দেখেছি পাইলট ট্রেনিং হয়, এটা কোনো ডেজার্ট এরিয়া অথবা এমন এরিয়া হয় যেখানে কোনো জনবসতি থাকে না। জনবহুলের এলাকায় কোনো সময় সামরিক বাহিনীর যে কোনো ট্রেনিং, সেটা আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, কোনো সময় ট্রেনিং হয় না। এটা শহরের থেকে অনেক দূরে থাকে, যেখানে কোনো জেনারেলি কোনো সাধারণ নাগরিকদের বাড়ি ঘর দৌড়, ইনক্লুডিং ধরো গ্রামের দিকে কৃষকদের বাড়ি, তাকেও অ্যাভয়েড করা হয়। সেই সব জায়গায় ট্রেনিং হয় যেখানে নিচে যদি বাই চান্স হয় পাইলট ইজেক্ট করে গেল কিন্তু প্লেনটা তো ভেঙে পড়বে, সেই জায়গায় যেটা আজকে আমরা দেখলাম। প্রশ্ন তো থাকবেই স্বপন, যে জনবহুল জনবসতি এলাকায় এই একটা ট্রেনি সটি এবং তার পেছনে পাইলট একা ওড়াচ্ছে, ইজ আ ট্রেনি পাইলট, তার পেছনে একজনের বসার কথা, তার ট্রেনারের বসার কথা, নেভিগেটর বসার কথা, সে তারা ছিল না, একজন। যদিও F7 নর্মাল ফ্লাইট একজনই ওড়ায়, ইট ইজ আ সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল এয়ারক্রাফট, বাট FT7 তার পেছনে একজনকে বসা উচিত ট্রেনার। আজকে সেই ট্রেনার অথবা নেভিগেটর কেন ছিল না, এই প্রশ্ন নিশ্চিতভাবে উঠবে। এর থেকে বহু প্রশ্ন উঠবে, বাংলাদেশকে প্রশ্ন জবাব দিতে হবে। এবং আমরা চাই যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে ব্ল্যাক বক্স পাওয়া গেছে, পাওয়া যাবে, সেই ব্ল্যাক বক্স থেকে অনেক যে আমাদের প্রশ্ন, কারণ প্রশ্ন থেকেই স্বপন কনস্পিরেসি থিওরি উঠবে। তাই প্রশ্নটা আমরা যে উঠবে সেটাকে পরিষ্কার করে সত্যভাবে জবাব দেওয়া উচিত। তো একটা ইন্টারন্যাশনাল এজেন্সি এই ব্ল্যাক বক্সটাকে পাওয়া এবং তার ইনভেস্টিগেশন, থরো ইনভেস্টিগেশন, ডেলিবারেট ইনভেস্টিগেশনটা হলে আমরা এটা জানতে পারবো। একদমই কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই দুর্ঘটনা ঘটলো, তারপর দেশের এই মুহূর্তে মানে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর সমতুল্য পদ, তিনি একটা পোস্ট করছেন, তাও আবার অফিসিয়াল। তিনি যদি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করতেন তাও একরকম, তিনি নিজের অফিসিয়াল সরকারি গভর্নমেন্ট অফ বাংলাদেশের যে সরকারি পোস্ট সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করছেন, সেখানে তিনি F7 উল্লেখ করছেন। এবং F7 যে ট্রেনি জেট নয়, ট্রেনিং করার যে জেট সেটা নয়, সেটা কমব্যাট জেট। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে একজন ট্রেনিং বা প্রশিক্ষণরত একজন পাইলটকে কি তার মানে সত্যি কমব্যাট এয়ারক্রাফট দেওয়া হয়েছিল, এবং সেই কমব্যাট এয়ারক্রাফট চালানোর জন্য যা যা প্রোটোকল মানা উচিত সেই প্রোটোকলগুলো কি মানা হয়নি? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোও তো ওঠে। একদম স্বপন, F7 আর F7 ট্রেনার যেটা, এটাই দেখছেন হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো আমরা ছবিতেই দেখলাম, সবাই দর্শকরাও দেখছেন, দুজন যেখানে পেছনে ট্রেনার বসে, সামনে ট্রেনি পাইলট বসে, তাকে শেখায় কিরকম ভাবে F7 প্লেনটাকে ওড়ানো হয়।